শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসনের পতন হবেই, এই কথাটা অনেক সময় নিয়তিবাদের মতো শোনায়। মনে হয় ইতিহাসের স্বাভাবিক নিয়মে একদিন শেখ হাসিনার শাসনের অবসান হবে, নিয়তি নির্ধারিত অনিবার্য পরিণতি হিসেবে। এটা ঠিক যে পৃথিবীতে এর আগে যেই ফ্যাসিস্ট শাসন আমরা দেখেছি তার পতন হয়েছে। এটাও ঠিক ডিক্টেটররা বিদায় নিয়েছে। সেই কারণেই অনেকে বলেন হাসিনার পতন হবেই, আমিও বলি। কিন্তু এটাও সত্য যে সোভিয়েত ইউনিয়নের অথরিটেরিয়ান রাষ্ট্র টিকে ছিল 70 বছর। উত্তর কোরিয়ায় সমাজতন্ত্রের নামে এক ফ্যাসিস্ট শাসন টিকে আছে আজ অনেক দিন। তাই ডিক্টেটরদের পতন হবেই, এই অনিবার্যতায় গা ভাসানোটা বিপজ্জনক হতে পারে। অনিবার্যতায় গা ভাসানো কেন বিপজ্জনক? আসেন আজকে আমরা সেই আলাপটা করি। এই আলাপে আমরা একটা গুরুত্বপূর্ণ পলিটিক্যাল টার্ম, দার্শনিক টার্ম জানব। সেটা হচ্ছে কর্তা সত্তা বা এজেন্সি। অনেকের আলাপে এই কথাটা দেখেন, কিন্তু এটা বলতে কি বোঝায় সেটা আমরা দেখব। পৃথিবীতে অনিবার্য কিছু ঘটনা ঘটে, যেমন ধরেন আমাদের দেশে প্রত্যেক বছর বন্যা হয়, ফসলের ক্ষেত ভাসিয়ে নিয়ে যায়, একটা সময় কালবৈশাখী হয়, উড়িয়ে নিয়ে যায় সবকিছু। এটা অনিবার্য। আবার যেমন ধরেন আমাদের জীবনেও আমরা বড় হই, বিয়ে শাদী করি, সন্তান জন্ম দেই, এসব অনিবার্য। আবার দেখেন যত দিন যায় প্রযুক্তির উন্নয়ন হয়, একটা রাষ্ট্র বা সমাজের সম্পদ বাড়তে থাকে, আমাদের কালেকটিভ জ্ঞান বাড়ে, ভালো পুষ্টি পেলে প্রজন্মের পর প্রজন্ম আরও বেশি লম্বা হতে থাকে। এগুলো অনিবার্যতা। সমাজ সভ্যতা এভাবেই খুব ধীরে ধীরে একটা ইতিবাচক পরিবর্তনের পথে অগ্রসর হয়। একে বলি আমরা এভলিউশন। কিন্তু মানুষ এই ইতিহাসের অনিবার্যতাকে মেনে নেয় না, সেই জন্যই সে মানুষ। মানুষ বলে, না, আমার জমিকে আমি বছর বছর বন্যায় ভেসে যেতে দেব না, আমি বাদ দেব নদীতে। সে সক্রিয় হয়ে অনিবার্য ঘটনার গতিপথ পাল্টে দেয়। বনের পশু এটা পারে না। সে 1 কোটি বছর আগে যেভাবে বাঁচত আজও সেভাবেই বাঁচে। কিন্তু মানুষ অনিবার্যতাকে চ্যালেঞ্জ করার দুঃসাহস দেখিয়েছে, জন্যই সে সভ্যতা তৈরি করতে পেরেছে। এই যে অনিবার্যতাকে চ্যালেঞ্জ করার মানবিক দুঃসাহস, এটাকেই বলা হয় কর্তা সত্তা বা এজেন্সি। মানুষ অনিবার্যতার শিকার না হয়ে তার বদলের জন্য সক্রিয় হয়ে ওঠে। হাসিনার পতন হবেই, এই অনিবার্যতায় বিশ্বাস করে বসে থাকলে, আমার কর্তা সত্তা জাগ্রত না হলে হাসিনার পতন হবে কিভাবে? হাসিনার শাসন তো এমনিতেই হাওয়ায় মিলিয়ে যাবে না। আন্তর্জাতিক রাজনীতিতে অনিবার্যতার ধারণার আমদানি করেছিল স্ট্যালিন। সে এক অদ্ভুত তত্ত্ব আবিষ্কার করে কার্ল মার্কসের নামে চালিয়েছিল। সেটা হচ্ছে দ্বন্দ্বমূলক বস্তুবাদ। এই তত্ত্ব অনুসারে সমাজগুলো ইতিহাস নির্ধারিত অনিবার্যতায় একের পর এক পরিবর্তিত হয়ে পুঁজিবাদ তৈরি হয়েছে। ঠিক একইভাবে পুঁজিবাদ ইতিহাসের অনিবার্যতায় পরাজিত হবে এবং বিশ্বব্যাপী সমাজতন্ত্রের উদয় হবে। তো এই দেখে সিপিবি ছাত্র ইউনিয়ন ভাবলো বিপ্লব মানে হারমোনিয়াম বাজানো। বিপ্লব তো হবেই, একদিন না হয় একদিন। আরে বেকুব কমিউনিস্ট, সমাজ পরিবর্তন যদি অনিবার্যই হয় তাহলে বিপ্লবের প্রাসঙ্গিকতা কি? বিপ্লবের দরকার কি? আশা করি এবার আমার দর্শকেরা বুঝতে পেরেছেন আপনার কর্তা সত্তা কতখানি গুরুত্বপূর্ণ ফ্যাসিবাদের পতনের জন্য। এই প্রসঙ্গে একটা গল্প মনে পড়ে গেল। এক লোকের খেজুরের রস খাওয়ার খুব শখ। তো সে খেজুর গাছের নিচে যেয়ে দেখে রস শেষ। তবে খেজুরের রস যে বাঁশের চোঙ্গা দিয়ে নিচে পড়ে, সেই চোঙ্গায় 1 ফোঁটা রস ঝুলছে। সেটা কিছুক্ষণ পরেই পড়বে আর কি। তো সেই লোক গাছের নিচে হা করে শুয়ে আছে, এই আশায় যে রসের ফোঁটা টুপ করে তার মুখের মধ্যে পড়বে। অনেকক্ষণ অপেক্ষার পরে ফোঁটাটা পড়লো, কিন্তু কপাল খারাপ, পজিশন ঠিক মতো হয়নি।
তাই রসের ফোঁটাটা যখন পড়ছে তার মুখের মধ্যে না পড়ে পড়ছে কপালে। হাসিনার পতনের আশায় যারা হা করে বসে আছে তারা পজিশনটা ঠিক করেন, আর হাসিনার স্বাভাবিক মৃত্যুর অপেক্ষা করেন। সে তো চিরঞ্জীব নয়, একসময় আমাদের সবার মতোই সেও টেসে যাবে, কিন্তু হাসিনার পরে আসবে ডাবল হাসিনা। আপনার খায়েশের রসের ফোঁটা ওই কপালেই পড়বে। ওহে বঙ্গ মিডল ক্লাস, একবার ইন্ডিয়ান আর্মি এসে আপনাকে স্বাধীন করে দিয়ে যাবে, আর একবার মিশনে যাওয়ার লোভ দেখিয়ে এরশাদের পতন ঘটিয়ে দেবে আন্তর্জাতিক মহল, আর একবার তাদেরই মিশন থেকে বহিষ্কারের ভয় দেখিয়ে 1/11-এর অপেক্ষায় থাকবেন। একবার চীন, একবার আমেরিকার দিকে হা করে তাকায় থাকবেন যে ওরা সেই ক্ষমতার রস আপনার মুখের মধ্যে টুপ করে ফেলে দিবে। ভাই আর কত? যদি আপনার কর্তা সত্তা আপনি তৈরি করতে পারেন, যদি আপনার কর্তা সত্তা থাকে, তাহলে গাছে উঠেন, আবার ঝুড়েন গাছ, হাড়ি লাগান একটা, ওই হাড়ি রসে ভরে উঠবে। হাসিনার পতনে আপনার কর্তা সত্তা যখন তৈরি হবে তখনই হাসিনার পতন হবে, তার আগে না। লড়াই কিভাবে করতে হয়, বিপ্লব কিভাবে নির্মাণ করতে হয়, সেইটা জানা না পর্যন্ত বিপ্লব হবে না। আর এই কাজটা সহজ নয় যে হাতের তুড়িতেই করে ফেলবেন আগামীকাল, কিন্তু আপনি পারবেন যদি জানেন কিভাবে কাজটা করতে হয়। এই ফিরু শহুরে বাঙালি মধ্যবিত্ত যারা গাছের খায় আর তলারটাও কুড়ায়, তারা চিরজীবন হাত গুটিয়ে বসেছিল সেই মুক্তিযুদ্ধ থেকে 90 পর্যন্ত। আমি 90 দেখেছি তারা কি করেছে, এখনো আছে। ওরা কোনোদিন তার সুখের জীবনকে ত্যাগ করার দুঃসাহস দেখাবে না। ওরাই এসে বলে কই হাসিনা নাকি পড়বে, পড়ল তো না। ভাই, হাসিনার পড়ার খবর দিয়ে আপনি কি করবেন? আপনি তো আদার ব্যাপারী। মুক্তিযুদ্ধ করছিল গ্রামের কৃষকের পোলা, ওদের চেহারা দেখেন, চেহারা দেখলে বুঝবেন ওরা আপনার মতো পুতু 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 না, আর কারখানার শ্রমিক। আর আপনি মুক্তিযুদ্ধ শেষে রাজাকারের ফেলে যাওয়া রাইফেল হাতে ফটো খিচে মুক্তিযোদ্ধা সাজছেন। ইতিহাসের কর্তা যারা হতে পারবে তারা একদিন ইতিহাসের গতিপথ ঠিকই বদলে দেবে। যদি তারা সফল নাও হয় তবুও তাদের বীরত্ব এতটুকু কমবে না। কিন্তু আপনি যতই ইতিহাসের অর্জনের পরে রাজাকারের ফেলে যাওয়া রাইফেল হাতে ফটো খিচেন না কেন, আপনার কাপুরুষতা কখনোই ঢাকা পড়বে না।